আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা আমাদের ফোনে যে ছবিগুলো তুলি ক্যামেরা দিয়ে, তোলার পরে এই ছবিগুলা আমাদের ফোনের যে ফটোস আছে এখানে দেখা যায়, কিন্তু কোনো কারণে যদি আমাদের ওয়াইফাই এবং মোবাইল ডাটা অফ থাকে তাহলে আমরা এই ছবিটা যদিও আমাদের গ্যালারিতে বা ফটোসে দেখতে পাই, তারপরেও সেটা ঝাপসা দেখতে পাই। ঝাপসা বলতে আমরা যখন ছবিটা ভিউ করি, তো ভিউ করার পরে আমরা দেখি যে একবারে ব্লার হয়ে আছে, মানে ছবি স্পষ্ট নাই, এবং অনেক সময় এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন উঠে বসে থাকে বা আপনার ছবিটি স্পষ্ট দেখা যাচ্ছে না, এরকম কিছু। আর আজকের এই ভিডিওতে আরও একটা বিষয় থাকবে, সেটা হলো আপনাদের ফোনে ছবি তুললে সেটা ডিরেক্ট আইক্লাউডে চলে যায়, এটা কিভাবে অফ করবেন। তো আমাদের ছবি নেট ছাড়া আমরা দেখতে পারি না, অথবা ছবি ঝাপসা হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে চলে যেতে হবে আমাদের আইফোনের সেটিংসে যাওয়ার পরে আমরা চলে যাব ফটোস অপশনে। এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাব। এই যে এখানে ফটোস আছে, এই ফটোসে চলে আসলাম। এখন এখান থেকে আমরা এই যে আইক্লাউড ফটোস আছে, এই আইক্লাউড ফটোসটা অফ করে দিব। এটা আমি অফ করে রাখি, কারণ এটা যদি অন রাখি তাহলে আমি এখন যে ছবিটা তুলব সেই ছবিটা আমার আইক্লাউড ড্রাইভে চলে যাবে। আর আইক্লাউড ড্রাইভে ছবি চলে গেলে কোনো কারণে যদি আমার নেট ওয়াইফাই এটা অফ থাকে তাহলে আমি সেই ছবিটা দেখতে পারি না, ভিউ করতে পারি না। তো এইখান থেকে আপনি আইক্লাউড ফটোস এটা অফ করে দিবেন। এটা অফ করে দিলে আপনার যে ছবিগুলো আপনি তুলতেছেন এইগুলা ফটোসের ভিতরে থাকবে, সেটা আইক্লাউডে অটোমেটিক আপলোড হবে না। অটোমেটিক আপলোড করার জন্য আপনারা অন্য একটি অ্যাপস ব্যবহার করতে পারেন, সে বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিব। তো এখান থেকে জাস্ট আইক্লাউড ফটোসটা অফ করবেন এবং ব্যাকে চলে যাবেন, আবার সেটিংসের ভিতরে চলে আসবেন। আবার সেটিংসে আসার পরে এখন আইক্লাউড ড্রাইভটাই আপনি অফ করে দিবেন। যেহেতু আমাদের আইক্লাউডে মাত্র 5 জিবি স্টোরেজ থাকে, তো এই 5 জিবি স্টোরেজ কিন্তু আমাদের কয়েকটা ভিডিও, কয়েকটা ছবি এগুলাতেই ভরে যায়। তো আইক্লাউড ড্রাইভটা আমরা অফ করব কিভাবে সেটা দেখে নিই। এখান থেকে আমাদের যে প্রোফাইল আছে, সেটিংস থেকে সেই প্রোফাইলে আসবো এবং এখানে আইক্লাউড যে অপশন আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে আইক্লাউডের যে স্টোরেজ আছে সেটা এখানে শো করতেছে। তো আমরা এখান থেকে আইক্লাউড স্টোরেজটা অফ করে দিব। আর কি আমাদের আইক্লাউড স্টোরেজে চলে যায়, যেমন এখানে দেখেন যে ফটোস, আমি কিন্তু ওইখান থেকে বন্ধ করে দিয়েছি, যার কারণে এইখানে আমাদের আইক্লাউড ফটোস অপশন অফ দেখাচ্ছে। তো আপনারা ওইখান থেকে বন্ধ করে দিবেন। তারপরে পারলে এখান থেকেও আপনারা এই দুইটা অপশনই বন্ধ করে দিলেন। এরপরে এখান থেকে যে আইক্লাউড ড্রাইভ আছে, মূল যে সেটিংসটা সেটা, তো আইক্লাউড ড্রাইভটা আপনারা অফ করে দিবেন। এখান থেকে অফ করে দিলে আপনাদের কোনো কিছুই আইক্লাউড ড্রাইভে আপনাদের অনুমতি ছাড়া আপলোড হবে না। তো আইক্লাউড স্টোরেজটা যদি ফুল হয়ে যায় তখন আপনাকে আবার ডিলিট করতে হয়, তারপরে আবার নতুন করে সেখানে ছবি যায়। তো অনেক সময় দেখা যায় যে আমরা ডিলিট করতে গিয়ে আইক্লাউডে আমাদের প্রয়োজনীয় যে ছবি থাকে সেটা ডিলিট করে ফেলি, তো সেটা আবার রিকভার করতে প্রবলেম হয়। তো এখন থেকে আপনি এখান থেকে এই সেটিংসগুলো বন্ধ করে দিবেন, তাহলে আপনার যে ছবি তুলবেন সেই ছবিটা আর আইক্লাউডে অটোমেটিক চলে যাবে না, এবং নেট ওয়াইফাই ছাড়াই আপনার ছবিগুলো ভিউ করতে পারবেন, শেয়ার করতে পারবেন। তো আরেকটি বিষয় বলতে চাচ্ছিলাম, যেটা হলো আমরা আইক্লাউড যে ড্রাইভ আছে এটা ইউজ না করে কোন ড্রাইভটা ব্যবহার করতে পারি। তো আমি এর আগে গুগল ড্রাইভ নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম যে গুগল ড্রাইভে আপনারা আপনাদের ছবি বা ভিডিও রাখবেন, সেখানে 15 জিবি স্টোরেজ থাকে, আর আইক্লাউডে মাত্র 5 জিবি। তো আপনারা এই 5 জিবি ব্যবহার বাদ দিয়ে গুগল ড্রাইভের একটা অ্যাপস ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটা ইনস্টল করে নিলেই আপনাদের যে ছবি বা ফটোস আছে এগুলো আপনারা ডিরেক্টলি গুগল ফটোসে রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে কেন আপনার ছবিগুলো ঝাপসা হয়ে যায় তোলার পরে, তারপরে কেন আপনার ছবিগুলো ওয়াইফাই বা ইন্টারনেট ছাড়া দেখতে পান না।
তো এই প্রসেসগুলো আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের ছবি আর ব্লার হবে না বা ঝাপসা হয়ে যাবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।